সরবরাহ সরবরাহ কমেছে ভালো থাকা খুলনায় পেঁয়াজ রসুন। খুলনায় সরবরাহ ভালো থাকায় পেঁয়াজ রসুন আলুর দাম স্থিতিশীল রয়েছে, তবে দাম বেড়েছে আদার। এছাড়াও বাড়তি দামে বিক্রি হচ্ছে এলাচ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সোনাডাঙ্গা পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, বাজারে মশলার দরদাম নিয়ে বিস্তারিত জানাবেন। শাফিন, খুলনাতে কিন্তু আলু পেঁয়াজ বা রসুনের যে সরবরাহ সেটি অনেকটাই ভালো রয়েছে, যার ফলে গত কয়েকদিন ধরে যে দাম এখানে ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত স্থিতিশীল অবস্থায় রয়েছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে আমদানিকৃত পেঁয়াজ যেমন বাজারে রয়েছে, তেমনি দেশি জাতের যে পেঁয়াজ সেটিও কিন্তু রয়েছে। এর আগে কিন্তু গত কয়েক সপ্তাহ আগে আমরা দেখেছি যে এখানে পেঁয়াজের যে দাম সেটি কিন্তু অনেকটাই বেশি ছিল, তবে গত 1 থেকে 2 সপ্তাহ ধরে কিন্তু একই রকম দামই চলে আসছে আজকে পেঁয়াজের। আজকে কিন্তু আমদানিকৃত যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো 90 থেকে 100 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের পেঁয়াজ। এর পাশাপাশি দেশি জাতেরও পেঁয়াজ রয়েছে, সেটি 104 থেকে 105 টাকা করে পাইকারি দামে সেটি বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি বাজারে রয়েছে রসুন। রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে 170 থেকে 190 টাকার মধ্যে। এছাড়াও আলু যেটি বিক্রি হচ্ছে, আলু কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে খুচরা বাজারে 55 টাকা এবং পাইকারি বাজারে বিক্রি করা হচ্ছে সেটি 52 থেকে 53 টাকার মধ্যে। তবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে পেঁয়াজের যে সরবরাহ সেটি কিন্তু এখনো পর্যন্ত পর্যাপ্ত না। তবে সরবরাহ স্বাভাবিক থাকার কারণে বা গত কয়েকদিন ধরে সরবরাহের যে পরিমাণ সেটি কিন্তু একই রকম রয়েছে, যার ফলে দামও কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। এখানে যারা আমদানিকারক রয়েছেন, আমদানিকারকরা মূলত আমদানিকারকদের উপর একটি অভিযোগ এখানকার ব্যবসায়ীরা করছেন যে আমদানিকারকরা যারা বেশি পেঁয়াজ বা রসুন আমদানি করে থাকেন, সেই জিনিসগুলো যদি পর্যাপ্ত পরিমাণ বাজারে দেন তাহলে কিন্তু দাম আরও কমতে পারে। সেক্ষেত্রে সরকারি তদারকির যে বিষয়টি রয়েছে সেগুলো কিন্তু আনার কথা বলছেন এখানকার ব্যবসায়ীরা। তবে ক্রেতারা যেটি বলছেন যে বাজারে যে পেঁয়াজ রসুন বা আদার যে দাম সেটি কিন্তু অনেকটাই বেশি। এখনো পর্যন্ত যে দাম রয়েছে সেই দাম কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেই। এছাড়াও কিন্তু এবার আদার যে দাম সেটি কিন্তু প্রায় 40 টাকা প্রতি কেজিতে বেড়েছে গত সপ্তাহের তুলনায়। আজকে বিক্রি হচ্ছে 280 টাকা করে প্রতি কেজি আদা কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য যে মশলাগুলো রয়েছে সেই মশলাগুলোর মধ্যে কিন্তু অনেক মশলাই রয়েছে যেগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি। গত কোরবানির ঈদে আমরা দেখেছি যে এলাচের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছিল প্রায় 1000 টাকা প্রতি কেজিতে। আজকে পর্যন্ত কিন্তু প্রায় 3300 টাকা প্রতি কেজি এলাচ খুলনার পাইকারি বাজারগুলোতে বিক্রি করা হচ্ছে। তো মোটামুটি সব মিলিয়ে বলা চলে যে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে, আবার কিছু কিছু পণ্যের দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। তো শাফিন, এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ খবর। সহকর্মী রামিম চৌধুরী যুক্ত হচ্ছিলেন খুলনা থেকে, জানাচ্ছিলেন মশলার দরদাম নিয়ে। এদিকে ফেনীতে সরবরাহ কমেছে আম, কাঁঠাল, আনারস সহ গ্রীষ্মকালীন ফলের সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। বিষয়ে বিস্তারিত জানাতে শহরের মহিপাল ফল আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলাইমান ডালিম। ডালিম, ফেনীর বাজারে সব ফলের দরদাম কেমন জানাবেন? শাফিন, গ্রীষ্মকালীন যেসব ফল রয়েছে, আম, কাঁঠাল, আনারস সহ অন্যান্য যেসব ফল, সব ধরনের ফলের দামই কিন্তু বেড়েছে। আমরা আজকে মহিপালের যে ফলের আড়তটি রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপালের, এই ফলের আড়তটিতে এসে দেখেছি যে যেই সব আম গত সপ্তাহে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, সেসব আম আজকের খুচরো বাজারে বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা। আমরা কথা বলেছি এই বাজারটিতে যারা বিক্রেতারা আছেন, বিক্রেতাদের সাথে, তারা যে সরবরাহ সে পরিস্থিতিতে কিন্তু দাম বেড়েছে। যেসব আম্রপালি সেগুলো বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা, যেগুলো কিন্তু গত সপ্তাহে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। বাড়িপুর যেসব আম সেগুলো কিন্তু 120 থেকে 130 টাকা, যেসব আম সেগুলো কিন্তু 80 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও সবজি আম বিক্রি হচ্ছে 100 টাকা। এছাড়াও আনারস কিন্তু প্রতি জোড়া প্রতি 25 থেকে 30 টাকা, অর্থাৎ 1 জোড়া আনারস আজকের বাজারে কিনতে গেলে 120 থেকে 130 টাকা দিয়ে দিচ্ছে একজন গ্রাহককে। এছাড়াও কাঁঠালের যে সরবরাহ, আমাদের ফেনীতে পার্বত্য অঞ্চল থেকে যেসব কাঁঠাল আছে সরবরাহ গত কিছুদিন আগে বেশি ছিল, যার ফলে
অনেকটা কম দামে কিন্তু গ্রাহক কাঁঠাল কিনতে পেরেছিল। আজকের বাজারে কাঁঠালের দামও বেশি। একটি কাঁঠাল যদি কিনতে হয় তাহলে 120 থেকে 130 টাকা, খাদ্য বিশেষে 200 টাকাও দিতে হচ্ছে। আমরা কথা বলেছি যেসব ক্রেতা আছেন, ক্রেতাদের সাথে, যে তারা যেমনটি বলেছেন যে দেশীয় ফলের দাম কম থাকায় তারা কিন্তু বিদেশি ফল না খেয়ে কিন্তু দেশি ফল কিনেছেন, যার ফলশ্রুতিতে কিন্তু ফলটা কিন্তু এখন আর আগের মতো করে কিনতে পারছে না। অপরদিকে মহিফলের যেসব ব্যবসায়ীরা আছে তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে মহিফলের এই ফলের আড়ত কিন্তু প্রতিদিন 2 থেকে 3 কোটি টাকার কিন্তু তারা দেশি ফলে বিক্রি করেন। বিদেশি ফল মিলিয়ে এখানে 8 থেকে 9 কোটি টাকার ফল বিক্রি হয়। আর এই ফলের যে সরবরাহ সেটি কম থাকার কারণে কিন্তু এখানে বিক্রি কিনেও কিন্তু কমেছে। এছাড়াও কিন্তু যেসব বিদেশি ফল কিন্তু আজকের বাজারে আমরা দেখেছি, আপেলও কিন্তু 260 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। সহকর্মী সুলাইমান ডালিম ফেনী থেকে জানাচ্ছিলেন ফল বাজারের পরিস্থিতি।